এক রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে, তার মনে ম্যারেজ ফোবিয়া ছিল আর কি। হ্যাঁ, তো কিছুতেই বিয়ে করবে না। বাবা মা বিয়ের জন্য অনেক চাপ দিল, তা কোনো কিছুতেই কাজ হচ্ছে না। পরে ফ্যামিলি মিটিং ডাকলো আর কি, বাবা মা মিলা, যে যত আত্মীয় আছে, খালা খালু, মামা মামি, চাচা চাচি, ফুফু সবাইকে ডাকলো, কাজিনদের ডাকলো। ডেকে বলো, দেখো তুমি ঘরের বড় মেয়ে, তুমি যদি বিয়ে না করো তাহলে আমার অন্যান্য মেয়েদের বিয়ের কী হবে। আর বিশেষ করে আগের দিনে তো ধরেন ঘরের বড় মেয়ে আইবুড়ো থাকলে অন্যান্য মেয়েদের বিয়ে দিতে অসুবিধা। তো সবাই চাপ দিল, বলো যে ঠিক আছে মা, তুমি বলো তুমি কী ধরনের পাত্রে চাও, তুমি যে ধরনের যেই টাইপের পাত্রে চাও আমরা ওরকম পাত্র খুঁজে আনবো আর কি। তো মেয়ে চিন্তা করলো বুদ্ধিমতী মেয়ে, সে বললো ঠিক আছে আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু পাত্র এমন পাত্র তোমরা খুঁজে এনে দিবা যে প্রত্যেক দিন একবার করে কোরআন খতম করবে, এভরি সিঙ্গেল ডে তাকে একবার করে কোরআন খতম করতে হবে। তারপরে দ্বিতীয় শর্ত হলো সে সারা রাত্র আবাদত করতে হবে, এভরি সিঙ্গেল ডে, প্রত্যেকটা রাত সে সারা রাত তাকে আবাদতের মধ্যে কাটাতে হবে। তো বাবা মা চিন্তা করলো যে ঠিক আছে দেখি আমরা খোঁজা শুরু করি। তো তারা খুঁজতেছে, ছেলে আসে, অনেক ছেলে আসে, তাদের সব কিছু পছন্দ হয়। যখন ছেলে শুনে যে মেয়ের শর্ত আছে যে তাকে সারা রাত আবাদত করতে হবে এবং প্রত্যেক দিন একবার করে কোরআন খতম করতে হবে, তখন ছেলেরা বলে তাহলে তো অসম্ভব, এটা তো পারবো না আমরা, এটা সম্ভব না। তো এরকম আসে পাত্র, বিয়ে হয় না, আসে। এর মধ্যে একটা ছেলে আসলো, ছেলেটা খুবই বুদ্ধিমান এবং স্মার্ট ছেলে, শিক্ষিত, সুন্দর, খুবই ভালো পরিবারের। তো সে আইসা তাকে পছন্দ করলো সবাই। তারপরে যখন মেয়ের শর্ত বলা হলো তাকে যে প্রত্যেক দিন তোমাকে একবার করে কোরআন খতম করতে হবে, যা মেয়ের শর্ত, পাত্রীর শর্ত, এবং প্রত্যেক দিন তোমাকে সারা রাত্রে ইবাদত করতে হবে। তো ছেলে বললো ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই, করবো। তো তাদের বিয়ে হয়ে গেল। তো সংসার করতেছে। 4-5 দিন যাওয়ার পরে মেয়ে খেয়াল করলো, আরে ও তো কোরআন শরীফ নিয়ে বসেই না, সে কোরআন খতম করে না, তো ডেলি কোরআন খতম করে কথা তার একবার করে শর্ত, তারপরে সে সারা রাতও তো আবাদত করে না। তো মেয়ে বললো যে দেখো তোমার সাথে আমার ম্যারেজ নাল করে ফেলতে হবে, আমরা সংসার করতে পারবো না, কারণ তুমি তো কোরআন খতম করো না প্রত্যেক দিন এবং তুমি তো সারা রাত্রে আবাদত করো না। ছেলে বললো আমি তো করি, তো আমি প্রত্যেকদিন কোরআন খতম করি। তুমি কি জানো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে 3 বার যদি আমি সূরা ইখলাস পড়ি তাহলে একটা কোরআন খতমের সমান হবে। আবার আমি যদি নামাজ প্রত্যেকদিন আমি মসজিদে ইমামের পিছনে জামাতে নামাজ পড়ে আসি, ঈশার নামাজ, এবং ভোরে যদি ফজর নামাজ আমি মসজিদে গিয়ে ইমাম পিছনে পড়ি, তাহলে আমার সারা রাত ইবাদত করা হবে। তো এটা রাসূলের হাদিস যদি সত্য হয় তাহলে তো আমি তোমার কন্ট্রাক্ট ফুলফিল করতেছি। মেয়ে আর তো কোনো কথা বলে না। তো আমরা আসুন আমরা এটা ইস্তেমাল করি, আমরা সারা রাত্র ইবাদতের সওয়াব নেই এবং একবার করে কোরআন খতম করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।